আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন, কিছু পয়সা পাতি যদি কামানো শুরু করে একটা লাইট কিনবো যাতে বেশি দেখতে পারেন। যে সকাল না সরি দুপুরে দেখাইছি যে জায়গাটা, এখন দেখেন মোটামুটি মানুষজন আছে, টুকিটাকি কিছু মানুষজন আছে। আর হইতেছে আমরা একটু ক্যাফেটেরিয়ার দিকে যাইতেছি, দেখি কি করা যায়, কারণ এখানে হয়তো বা নৌকা টোকা আসতে পারে, শিওর না। এইটা হইতেছে ক্যাফেটেরিয়াটা খুব সুন্দর, মানে হইতেছে আপনি কিছু খান বা না খান এখানে বসে সময়টা যদি পার করেন অনেক ভালো লাগবে, কারণ এখানে ছাউনি আছে আর ছাউনি থাকাতে আপনার গরমটা আপনার সরাসরি আপনাকে হিটটা শরীরে লাগে না। আর এতে কি হয়, এই যে বাতাস এগুলো দেখে বেরোইতেছে কী পরিমাণ বাতাস, এই বাতাসে আপনার এমনি খুব ভালো লাগবে, আসলেই ভালো লাগতেছে, লোকজন নাই বললেই চলে। আর ক্যাফেটেরিয়ার একটু পরিবেশটা এমন যে গত মনে হয় এই রোজার মাসের মধ্যে তেমন একটা কিছুই চলে নাই এখানে। রুমে আসলাম, এখন 5:15 বাজে, রুম থেকে জিনিসপত্র নিয়ে বেরোবো। আজকেও তো বাইরে ইফতার, শেষ ইফতার আমাদের কক্সবাজারে, আল্লাহ যদি বাঁচায়। এখন ব্যাপারটা হয়েছে কক্সবাজার আসলে তো নিজেরা দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু সবই কম বেশি একই জিনিস, ডিফারেন্ট কিছু দেখানো একটু মুশকিল, যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি, চাইলেও সবসময় নিজের মতো করে দেখানো সম্ভব হয় না। আর মিশাল ওইদিকে আমাদের জন্য অপেক্ষা করতেছে মারমেড ক্যাফের ওইখানে। আচ্ছা, আমরা এদিকে আসছি মিশাল যেখানে থাকে মূলত কক্সবাজারে, যেখানে ওর ক্যাম্প, সেই ক্যাম্পে, এই যে পেছনেই আমার, এইখানে আসছি। আসলে উদ্দেশ্য হইতেছে এখান থেকে একটা সূর্যের আমি টাইম ল্যাপ নিতে চাইতেছিলাম। ইফতারটা এখানে না করতে পারলেও ওইদিকেই যাব, কিন্তু একটু সময় লাগবে, দেখি কি করা যায়। আচ্ছা, আমরা এখানে আসার পরে বাহাউদ্দিন আঙ্কেল আমাদের অনেক হেল্প করতেছে, গেটটা খুলে দিয়েছে। এখান থেকে আসলে আমরা সূর্যাস্তর ভিডিওটা নিতে চাইছি, তো নিজে থেকে আগ্রহী হয়ে বলতেছে আসেন ভেতরে যান। আবার এখানে যে খুব সুন্দর একটা রুম করে রাখছে, এরকম নাকি আরও অনেকগুলো রুম হবে, এই যে সুন্দর, এখানে বসে যে বাতাসটা পাওয়া যাবে এটা অসাধারণ। অসংখ্য ধন্যবাদ, আমরা একটু ভিডিওটা করি তাহলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা ক্যাম্প থেকে অনেক দূর আসছি। আসলে কোনোদিন ভাবি নাই যে ইফতার কোনো একটা সময়ে সমুদ্রের পারে, বিশেষ করে কক্সবাজার করতে পারবো, এটা আমি কখনো ভাবি নাই। সূর্যটা প্রায় অস্ত যাইতেছে এই মুহূর্তে আসলে এখানে বসে বিশাল ইফতারির ব্যবস্থা করতেছে। যদিও আমরা এখন কিছুই খাবো না, একটু জাস্ট রোজা ভাঙা আর কিছু না, এটা করব আর একটু সূর্যের ভিডিওটা নিব, এটাই হচ্ছে ভালো লাগতো। একদম পুরা বিচে অসাধারণ একটা অনুভূতি, অসাধারণ। এখন মিশাল একটু ইফতারের অ্যারেঞ্জমেন্ট করছে, ওইদিকে আজান দিতেছে, যাই রোজাটা ভাঙি, ইফতার করে আমরা শর্মা কিংয়ে যাবো। আজকে তো অন্য কোনো বেলা আমাদের খাওয়ার অপশন নাই, তো ভালোই লাগতেছিল বিচে, কিন্তু আসলে টাইম তো আসলে একটা ঝামেলা, এটা ম্যানেজ করার জন্য এখন ইফতারটা কইরা আবার ওইদিকে উঠতে হবে আর কি। তো ঠিক আছে, যাই ইফতারটা দেখাই কি আছে। এই হইতেছে আমাদের ইফতার, আয়োজনটা ছোট না আবার বড়, কিন্তু জাস্ট ভিউটা দেখেন। এখানে বসে যদি ইফতার করে
কোন মানুষটার মন খারাপ থাকতে পারে। বিশাল অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আরিন, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। শর্মা কিং অন্য কিছু আইটেম ট্রাই করব। আমি অরিন এখানে আছি, ওই বিষয়ে একটু বলি। খাবার ভালোই ছিল, সব কিছুই মোটামুটি মজা। তবে প্রন মশলা যেটা, সেটা অনেকটা গুনা টাইপের লাগতেছে। যদি এটা চাইনিজ না, তারপরে এক্সপেকটেশন ছিল যে সুইট অ্যান্ড সাওয়ার যেটা ওইরকম টাইপের হবে। বিফ সিজলিং যেটা ভালোই লাগছে, আর ক্যাশনারটাও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। শুধু একটা জিনিসের একটা প্রবলেম দেখলাম, কোয়ান্টিটি একটু কম। 1:3 হিসেবে অনেকটাই কম, তাই না? অনেক বেশি কম, সেই জন্য খাবার ভালো। খাই আমরা কফি নিলাম। এই কফিটা আসলেই ভালো। 3 দিনই খাওয়া হয়েছে আমাদের, না? আজকে শেষ দিন হিসেবে শেষবার কফি খাইতেছি, চালাই নিয়েছি। প্রথম কথা হচ্ছে যেহেতু চাইনিজ না, চাইনিজের মতো আসলে ফ্লেভার পাই খুঁজলেও লাভ হবে না। তো ঠিক আছে, এখান থেকে আমরা বের হয়ে তোমরা যদি যাই অবশ্যই আমি দেখাইতেছি। আনারস মাখা খাইতেছি, আনারস মাখা। ফুল আনারসটা নিয়ে নিলাম, 50 টাকা কন্ট্রাক্ট, গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি, গ্যারান্টি। আনারস মাখা মিষ্টি হবে না। আনারসের কালারটা দেখেন, একদম পুরো সবুজ, কিন্তু আনারসটা এত মিষ্টি, এটা অবাক হইলাম। আমরা চলে আসছি আমাদের রিসোর্টে। ফর দি লাস্ট টাইম আমরা রাতে আমাদের একটু ঘোরাঘুরির কাজটা শেষ করতেছি। রয়্যাল টিউলিপের ওইদিকে যেতে চাইছিলাম, রাতে 11:30 বাজে। ওদিকে খুবই ওদিকে একটু রিস্ক, মানে এই টাইমে যেহেতু বাইক আমাকে দেখা যাইতেছে না, এটা স্বাভাবিক। এটা মাফ করবেন, কিছু করার নাই। লাইটিং এ পর্যন্ত আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন, কিছু পয়সাপাতি যদি কামানো শুরু করে একটা লাইট কিনবো যাতে বেশি দেখতে পারেন। আচ্ছা, এটা দুষ্টামি করছি। তো এই হচ্ছে আর কি, রাতে খুব সুন্দর সুন্দর এই যে আপনার কটেজগুলো খুব সুন্দরভাবে এরকম ডেকোরেশন করা থাকে, যে সিরিয়ালের সবগুলো আছে। এখানে 4টা ওয়াটার বাংলো, একই জিনিস দেখাইতেছি, সেই রিসিপশন। রাতের লাইটিংয়ের কারণে এগুলো একটু বেশি সুন্দর লাগে। তো আমরা একটু জাস্ট রাতের এই সৌন্দর্যটা আরেকবার উপভোগ করার জন্য বেরিয়েছি, এটা শেষবারের জন্য। রোজা রেখে বেশি একটা ঘোরাঘুরি করাটা যেমন কষ্টসাধ্য বিষয়, সেকেন্ড থিং হলো এখানে গরমটা একটু অন্যরকম গরম, মানে হইতেছে শরীর ডিহাইড্রেট হয়ে যায় বেশি, ঘামানোর চেয়ে বেশি আমাদের গলা শুকিয়ে যেতেছিল, এরকম একটা অবস্থা। তো ভাবলাম আসলে সন্ধ্যা ছাড়া তো অপশন নাই, আর সন্ধ্যায় যেহেতু ইফতারের একটা ব্যস্ততা থাকে, ওই ব্যস্ততার কারণে দেখা গেছে এখানে আমাদের করাই হয় না। এই কারণে ওই ঘোরাঘুরি শেষ করে একবারে আসার পরেই এদিকে নর্মালি দেখি আমরা নিজেরা। কেউই নাই এখন, দেখেন আমি আর অরিন আর কিছু সংখ্যক কর্মী এখানে হাঁটাহাঁটি করে। আর একটা জিনিস আমাদের মারমেডের খুব ভালো লাগছে, সেটা হইতেছে আমরা যেখানে আমাদের কটেজটা যেখানে, ওই কটেজ পর্যন্ত এবং এই দিকে যতটুকু যায় পুরোটাই গার্ড আছে, সিকিউরিটি গার্ড। সারা রাত উনি একটু পরপর শুধু আসা যাওয়া করে, এদিক ওদিক লাইট মারে যাতে গেস্টদের কোনো সমস্যা না হয়। এবং উনি বলল যে অনেক সময় এখানে দুষ্টামির জন্য অনেক জেলার লাইট মারে কটেজগুলোতে, হ্যাঁ, লেজার লাইট মারে বা লাইট মারে। এই কারণে তো এটা ভালো লাগলো, যেহেতু সিকিউরিটি এখানে অনেক বড় একটা ইস্যু, যেহেতু ইকো প্লাস খালের পাশে, এটা করাতেই বেশি ভালো হয়েছে। যে লাইটের খুব বেশ ভালো জ্বলতেছে, সামনে যাই দেখি। এই হইতেছে রাতের ক্যাফেটেরিয়া। কয়টা বাজে এক্সাক্ট? হ্যালো হ্যালো, এই হচ্ছে রাতের ক্যাফেটেরিয়া, ভালোই লাগে। বাইরে কিছু দেখা যায় না যেহেতু লাইটের কারণে, বাইরের রিফ্লেকশনটা একটু কম আসে, কিন্তু এমনি নিজেদের মতো করে টাইমটা কাটানো খুব মজার হবে ইনশাল্লাহ। এর চেয়ে শান্তির আর কী হয়? দেখেন মাথায় একটু হাত দিয়েছি, সে ঘুমায় গেছে। দেখা যায় কিনা জানি না, ওই যে দেখেন একটা ট্রলার যায়, এটা ট্রলার বলতে কি জানো? সাম্পান। যেহেতু একটা লম্বা জার্নি আছে কালকের জন্য, দেখা যায় কী হয়। এখন একটু যাই বাইরে ঘুরি। আমরা রাত 12টার সময় আসছি জুসের খোঁজে,
জুস খেতে ইচ্ছা করতেছে। আস্তে আস্তে মারমেড ক্যাফে যেটা, এখানে মোটামুটি এখনও আছে, লোকজন আছে, কিন্তু অতটাও নেই। তো আমরা ওই দোকান বন্ধ করবো, অপেক্ষা করতেছি। দোকান বন্ধ করার আগে একটু ধোয়া মোছা কাজ করতেছে, বলতেছি একটু অপেক্ষা করলে দিতে পারবো, অপেক্ষা করি। আমাদের কক্সবাজার সিরিজের ৫ম পর্ব এই পর্যন্তই ছিল। আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। খুব শীঘ্রই কক্সবাজার সিরিজের আরও 2টি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই হতেছে আমাদের শেষ রাতের শেষ রুম, মিস্টার মিসেস শিহাবস বাংলো।